সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব আপনার কীভাবে র্যাপিড পাস কার্ড গ্রহণ করলে সেটা অ্যাপসে আপনার এন্ট্রি দেবেন। তো অ্যাপসে এন্ট্রি দিতে গেলে আপনাকে প্রথমেই তাদের যে র্যাপিড পাস অ্যাপস আছে, তো ওই অ্যাপসে ঢুকে আপনাকে আগে এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো এখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে এগুলো দিয়ে আপনার করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করার পরে আপনি এখানে চলে যাবেন এই যে র্যাপিড পাসে যাওয়ার পর আপনার যে কার্ডটা আছে সেই কার্ডে র্যাপিড পাস নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমরা এটা এখানে দিব। তার আগে আপনারা একটু ইয়াতে দেখে নেবেন, ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, ইয়েতেও করতে পারবেন, আপনার এই তাদের অ্যাপসের মাধ্যমে করতে দেবেন। তো আমি এখানে ইয়াটা দিয়ে দিচ্ছি, আমার যে র্যাপিড পাস ইয়াটা আছে, কোডটা আছে বা নাম্বারটা আছে, কার্ড নাম্বারটা, সেই কার্ড নাম্বারটা আমি এখানে আমার দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু দেওয়া আছে আপনার ক্রেডিট কার্ডের পিছনের সাইটে আপনি দেখবেন কিউআর কোড সহ। তো তারপরে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে আপনাকে এখানে আপনার নাম লিখতে হবে, পুরো নামটা আপনার এখানে লিখে দিবেন। তো আপনার নামটা এখানে লিখে দেওয়ার পরে আপনি এখানে আপনার পিতার নাম লিখতে হবে। এটা আমি অ্যাপসের মাধ্যমে করতেছি, যেহেতু আমি অ্যাপসের মাধ্যমে করতেছি এই জন্য নতুন অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি। আর যদি ইয়েতে দেখাইতাম তাহলেই, তো এখানে আমার পিতার নাম করে দিলাম, উল্লেখ করে দিলাম, আমার মাতার নাম দিয়ে দিলাম। পরবর্তীতে আমার মাতার নাম দিতে হবে, এখানে যে মাতার নাম দিচ্ছি আমি। পরে আপনি এখান থেকে কিন্তু একবার অ্যাড করে নিতে পারলে আপনি এখান থেকে ব্যালেন্স, তারপরে হচ্ছে আপনার অনলাইনে রিচার্জ সব কিছু করতে পারবেন। তো আমি এখানে সব দিয়ে আমি পরবর্তী ধাপ দিলাম। ধাপ দেওয়ার পর এখানে এই অপশনগুলো চলে আসছে। এটা আমি একটা কিন্তু ফর্ম ফিল আপ করতেছি ধরতে গেলে। এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পরে আমার এখানে পরবর্তী আরও আসলে এখানে আপনার দিয়ে দেবেন ডকুমেন্ট কী দিয়ে আপনি করতেছেন। তো আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে করতেছি, তো এখানে জাতীয় পরিচয়পত্রটা সিলেক্ট করে দিলাম। আবার এখানে আমার জাতীয় পরিচয়পত্রে একটা নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি লিখলাম বাংলাদেশি, আমার জাতীয়তা যেটা আছে এটা আমি লিখলাম, জাতীয়তা লিখলাম। তারপরে এখানে আমার পেশা লিখলাম, আমি কি করি সেটা। আপনার স্টুডেন্ট জব হলে জব আইডি যেটাই দেন। তারপরে এখানে আপনার ফুল ঠিকানা দিয়ে দিবেন, আপনি বর্তমানে যেখানে আছেন ঢাকার বা যেখানে আছেন সেই ঠিকানাটা এখানে সম্পূর্ণটা আপনি বসায় দিবেন। তো বসায় দিয়ে দেওয়ার পরে এখানে আমি সম্পূর্ণ ঠিকানা আমি বসাই দিচ্ছি। আমি একটু ব্লার করে দিচ্ছি কারণ কোনো তথ্য আসলে ইউটিউবে শেয়ার করা যায় না। তো আমি মুখেই বলে দিচ্ছি, আপনারা ওইভাবেও আসলে দেখে করতে পারবেন। নতুন আর যারা পারবেন তো পারি। আমরা অনেক সময় একটু জন্য আটকে যাই, হেল্প নিতে চাই, তো আপনারা সেখান থেকে করতে পারেন। তো এখানে আমি আমার ইয়াটা দিয়ে দিচ্ছি, আমার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের একদম লাইভ সম্পূর্ণভাবে দেখাচ্ছি। গুলশান, ঢাকা 1212 দিয়ে দিই। পরবর্তী দিলাম, আমি সাবমিট করলে এখানে মনে একটা বাকি আছে। হ্যাঁ, আমি ওই উপরে আমার ইয়াটা লিঙ্গটা আমি করি নাই, আমি এখানে আমার পুরুষ এটা দিয়ে দিলাম। এই নির্বাচন করুন, এখানে পুরুষ দিলাম, মহিলা হলে দিয়ে দিবেন। এখন আমি দেখেন আপনার র্যাপিড পাস কার্ডটি সফলভাবে নিবন্ধিত হয়েছে। তবে এখানে একটা আছে, র্যাপিড পাস আপনার এটা অ্যাক্টিভ হইতে বা এখানে হইতে 72 ঘন্টা পর্যন্ত সময় নেবে। আপনারা এটা দেখলে এখানে করতে পারবেন, বুঝতে পারবেন। এই যে এখানে সেদিয়েছে র্যাপিড পাস কার্ডে পেন্ডিং অনুরোধটি সম্পূর্ণ করতে 72 ঘন্টা সময়। তারা এই 72 ঘন্টা মনে হয়, হ্যাঁ, ঘন্টার সময় লাগতে পারে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তার মধ্যে এটা 12 ঘন্টার মধ্যেই আপনার ব্যাঙ্ক আওয়ার হলে ব্যাঙ্কে করে দেয়, তারা আপডেট করে দেয়। যেহেতু আমি ডাচ বাংলার থেকে কার্ডটা নিয়েছি 200, তো আমি এখানে আমার নামটা চলে আসে, কিন্তু ব্যালেন্সটা আমার এখন ওই যে শো করতেছে, দেখতেছেন 200 টাকা, 400 টাকাতে নিয়েছি। আপনি এখানে রিচার্জ করতে পারবেন, রিচার্জ হিস্ট্রি আছে 1000 টাকা, 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা, 100 টাকা থেকে শুরু করে আপনার করতে পারবেন, এখানে এই রিচার্জ শুরু করতে পারেন অনলাইনের মাধ্যমে। তারপর এখানে এই কার্ডটি প্রক্রিয়াধীন নয়, শুধুমাত্র এখন আমার যেহেতু কার্ডটি হয় না এই জন্য আমার দিচ্ছে না। আমার যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমাকে এখানে তারাই করে দিয়ে দেবে। তারপরে এটা হচ্ছে গিয়ে ব্যালেন্স, এটা অনেক অনেক ফোনে NFC যেটা কিউআর কোড করে আপনার সাপোর্ট করে, সেটা পিছনে ধরলে কিন্তু অটোমেটিকলি আপনার এটা হয়ে যায়।
কার্ডটা অ্যাড হয়ে যায়। আমার ফোনটা যেহেতু না এনসিএফ করা না, সাপোর্টেড না, তার জন্য আমারটা সরাসরি নিচ্ছে না। আপনি যাদের এনসিএফ সাপোর্টেড তারা শুধু পিছনে ধরলে মরলে কার্ডটা হয়ে যাবে। তো এখানে আমার ডিটেলসটা দিতেছে, এখানে আপনার ছবি দিতে পারবেন, যা আছে সম্পূর্ণটা কিন্তু আপনারা এখানে দিতে পারবেন, বা অন্য কিছু। অবশ্যই এখানে ছবি দিতে গেলে আপনাকে 200 কেবির নিচে একটা ছবি দিতে হবে। হ্যাঁ, 200 কেবির উপরে ছবি করবে না, তারা অ্যাকসেপ্ট করবে না। তো এটা এইভাবে আপনারা খুব সহজে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইয়াতে মাধ্যমে, এই কার্ডের মাধ্যমে। কার্ডটা কীভাবে অ্যাপসে পরে এটাতে আপনারা আপনার ব্যালেন্স ট্যালেন্স দেখতে পাবেন। তবে আপনাকে মনে হয় একটা লাইভ করতে হবে, এই রিসার্চ করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার ফুল ব্যালেন্সটা দেখাবেন। তো এখানে যেহেতু আমার এখন পেন্ডিংয়ে রয়েছে কার্ডটা, এই জন্য আমার এখান থেকে তারা কোনো কিছু করে দেন। তো পেন্ডিং যখন আমার ছুটে যাবে তখন কিন্তু আমি এখানে সব কিছু করতে পারবো। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনার নিজের ফোনেই আপনি এটা র্যাপিড পাসের কার্ডটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো এরকম সকল ধরনের ভিডিও সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তারপরে এখানে কিছু নির্দেশনা আছে, এগুলো আপনারা পড়বেন, পড়লে কিন্তু সব কিছু জানতে পারবেন।